হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। আমি বানাচ্ছি আজকে দোসা। তো দোসার রেসিপিটা খুব ইজি, কিন্তু একটু টাইম লাগে, একটু টাইম নিয়ে করতে হয়। 2 দিন টাইম লেগে যায়, কারণ আগের দিন ভিজিয়ে রাখতে হয় চালটা, তারপরের দিন এটা অনেকটা টাইম লাগে। তো চলো দেখবে তোমরা কীভাবে বানাচ্ছি, তো সাথে থাকো। তো রেসিপিটা তোমরা দেখে নাও আর ঘরে ট্রাই করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো আমি তো বানিয়েছি, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমার মেয়ে তো এটা 4 দিন ধরে ওটাই শুধু দোসাই খাচ্ছিল, খুব টেস্টি হয়েছিল। তো সাম্বারটাও ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক, সাথে থাকো। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 কাপ চাউল আর 1 কাপ মাটি কালারের ডাল যেটা হয় সেটা নিয়ে নিলাম। তো 4:1 রেসিপিতে আমি এটা নিয়েছি। তো ডালটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো 1 বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম মেথিটা দেওয়ার পর এটাকে এই সবগুলো উপকরণকে একসঙ্গে সবগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পর আমি এটাকে আরও জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তো এটাকে 8 থেকে 10 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে পুরো রাত্র ওভারনাইটও এটাকে সোক করে রাখতে পারো, ভিজিয়ে রাখতে পারো। তো এটা 8 ঘন্টা পর দেখো এটা ফুলে গেছে পুরো চাউলটা। তো এটাকে চাউল আর ডাল যেটা মিশ্রণ ছিল সেটা, তো এটাকে এবার আমি 2-3 বার ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে ধুয়ে নিয়েছি, কারণ এটা পুরো ভরে গেছিলো বোলটা চাউল আর ডালটা ফুলে। তো অন্য একটা বাসনের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে এবার আমি যে চাউল ডালের মিশ্রণটা ধুয়ে দিয়েছিলাম সেটাকে এবার অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। তো এটার মধ্যে আমি চাল ডাল আর মেথি যেটা মিশ্রণ ছিল সেটা দিয়ে দিলাম, আর একটু জলও দিয়ে দিতে হবে। তো জলটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম। তো এটাতে জলও দিতে হবে। জল দেওয়ার পর আমি এটাকে পেস্ট করে নিয়েছি। দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, একদম মিহি হতে হবে পেস্টটা, যেন কোনো দানা না থাকে। তো আমি এটাতে অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। দেখো মিশ্রণটা একদম সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা আমি অন্য একটা বাসনে ঢেলে রাখলাম। তো দেখো এরকম একদম স্মুথ হতে হবে, কোনো যাতে দানা না থাকে ভিতরে, একদম ভালো করে পেস্ট করতে লাগবে। তো এবার আরও যে চাল ছিল সবগুলোকে আমি দেখো এরকম জল দিয়ে দিলাম। সব চাল যতগুলো ছিল সবগুলোকে অল্প অল্প করে এরকম করে মিক্সার গ্রাইন্ডারে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। তো দেখো ব্যাটারটা হয়ে গেল। এবার আমি এই ব্যাটারটাকে 8 থেকে 10 ঘন্টা পুরা ঢেকে এটাকে ফার্মেন্ট হতে দিব। পুরা সারা রাত্র পারলে তোমরা সারা রাত্র রাখতে পারো। তো ওই দোসাটা বানাতে অনেক টাইম লাগে। তো এটা দেখো 8 ঘন্টা পর এরকম দেখো জালি জালি বেঁধে গেছে, এটা পুরো ফার্মেন্ট হয়ে গেছে সুন্দর করে। তো দেখো এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে, একদম জালি বেঁধে গেছে এটা। তো এটাকে মিক্স করে নিব ভালো করে, সুন্দর করে মিক্স করে নিতে হবে। কি সুন্দর ফুলে দেখো কত বেশি হয়ে গেছে, আগে অনেকটা কম ছিল। তো এটাকে আমি হুইসেল দিয়ে এবার আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নিব সুন্দর করে। তো এই দোসা ব্যাটারটা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যাবে 6 থেকে 7 দিন অবধি এটা থাকে। তো যখনই ইচ্ছা হবে দোসা খেতে এটা বের করে সুন্দর একটু জল লবণ মিক্স করে বানিয়ে নিতে পারো। আমার তো খুব ভালো লাগে দোসা খেতে। তো এই ব্যাটারটা আমি অন্য একটা বাসনের মধ্যে আর একটা নিয়ে নেব, অন্য একটা বোলের মধ্যে নিয়ে এটাতে হালকা একটু জল চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। তো আমি এটার মধ্যে হালকা একটু জল ইউজ করছি। তো অন্য একটা বাসনে দেখো এটার মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম অল্প ব্যাটার। তো এটার মধ্যে একটু দিয়ে দেবো লবণ আর অল্প জল দিয়ে দিব। তো এটার মধ্যে আমি 1/2 কাপ মতো জল ইউজ করেছি। দিয়ে এবার ভালো করে এটাকে আবারও মিক্স করতে হবে সুন্দর করে।
তো ভালো করে মিক্স করে নিলাম দেখো। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো এরকম হতে হবে, এটার কনসিস্টেন্সি। তো তোমরা কে কে দোসা খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এইবার দেখো দোসা ব্যাটার রেডি হয়ে গেল। তোমরা এরকম করে দেখবে কোনো যেন দানা আছে কি না, কোনো দানা নেই, কি সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। তো এবার আমি কি করব, দোসা ব্যাটারটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিব আর দিয়ে দিব 1 চামচ সর্ষে। তো 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, দেখো সর্ষেটা পুরো ছিটকাচ্ছে। আর দিয়ে দিব 7-8টা কারি পাত্তা। তো আমি কারি পাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি কুচি করে কেটে। তো এটা আমি বানাচ্ছি মশলা, দোসার যে ভিতরে মশলাটা হয় সেটা বানাচ্ছি আলু দিয়ে। তো এবার সিদ্ধ করে রেখেছিলাম আলু, আমি 3টে আলু বয়েল করে রেখেছিলাম, সেই আলুগুলো এবার একটু চটকে দিয়ে দিয়েছি আমি। তো এবার আলুটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। তো আলুটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব নুন আর হলুদ। এটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ ইউজ করবে। তো নুন আর হলুদটা দেওয়ার পর এবার আমি আবারও ভালো করে মিক্স করে নিব মশলাটাকে। তো এবার আমি এটার মধ্যে ইউজ করব 1 চামচ সাম্বার মশলা। সাম্বার মশলা আমি নিয়েছি সানরাইজের। তো সানরাইজের যেটা সাম্বার মশলা হয় এটা দিলাম আমি এটার মধ্যে। তো আর দিয়ে দিলাম একটু জল। তো জলটা দিয়ে দিলাম যাতে এটা গ্রেভি একটু মাখো মাখো হয়। তো জলটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এবারে আমি আলু, যেগুলো বড় বড় আলু ছিল, সেগুলো গলানি ভালো করে। তো এবার আমি ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব। তো দেখো সুন্দর করে ম্যাশ করে নিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। তো দেখো এটার যেহেতু কনসিস্টেন্সিটা এরকম হয়, পুরো ঠিক যেন থাকে আলুটা। তো আবার ভালো করে আমি এটা সুন্দর মিক্স করে নিলাম। তো এটা টেক্সচারটা দেখে না সুন্দর একদম হয়ে গেছে। তো এরকম টেক্সচার রাখবে। তারপরে আমি আলুটা সাইডে রেখে দিলাম, আলুর মশলাটা। এবার একটা যেটা তাওয়া হয় মোটা, আমি লোহার তাওয়া নিয়েছি, সেটার মধ্যে জল ছিটকে আবার জলটা ভালো করে মুছে দিয়েছি। তাওয়াটা পুরো গরম হতে দেবে, একদম ভালো করে গরম হওয়ার পরে যেটা ব্যাটার ছিল দোসার ব্যাটারটাকে দিয়ে এরকম করে চারদিকে ছড়িয়ে দিবে এটাকে। তো আমার ভালো করে হয়ে গেছিলো, সুন্দর করে একদম পুরো পারফেক্ট হয়েছিল। তো তার উপরে আমি উপরে একটু তেল দিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে। তোমরা চাইলে তেল দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো আমি এরকম করে তেলটা দিয়ে দিলাম। তো এটা যখন ভালো করে একদম নিচ দিকে হয়ে যাবে তখন এটা সাইড থেকে উঠতে শুরু করবে। তো এবার আমি তেলটা দেওয়ার পরে দেখো মাঝখানে আমি দিয়ে দিলাম যে আলুর মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তো আলু মশলাটা দিয়ে দিলাম ভিতরে। এইবার যে সাইড দিয়ে দেখো গোল্ডেন গোল্ডেন একটু হয়ে এসছে। তো এবার আমি এটাকে কি করব, খুন্তিটা দিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে দেবো। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, একদম সুন্দর করে উঠে যাচ্ছে। তো তোমরা চাইলে একটু এটা একদম ভালো করে আরও বেশি ভাজতে পারো। তো আমি বেশি লাল করিনি, দেখো সুন্দর হয়েছে, একদম হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। তো এবার আমি কি করব, এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে সার্ভ করে দিব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো সাম্বার। এটা সাম্বার বানিয়েছিলাম আর নারকেলের চাটনি বানিয়েছিলাম। আমি টমেটোর চাটনিটা বানাইনি কারণ আমার টাইম হয়ে ওঠেনি। আমি আরেকদিন তোমাদেরকে টমেটো চাটনিটা বানিয়ে দেখাবো, যেটা রেড চাটনি হয়, দোসার সাথে খায়। তো ভীষণ ভালো ছিল, খুব টেস্টি হয়েছিল দোসাটা। তো পরে আমি আরও অনেকগুলো দোসা বানিয়েছি, একদম মুচমুচে, একদম সেই টেস্টি। এই যে এটা বানিয়েছি দেখো একদম মুচমুচে। তো তোমরা এটা ঘরে বানাবে, ট্রাই করবে, ভীষণ টেস্টি আর ইজিলি হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। টেক কেয়ার।